হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু চা বানিয়ে নিচ্ছি। তো আমি আমার হাজব্যান্ডের জন্য চাটা রেডি করে নিই, তারপরে চা খেতে খেতে দিনটা শুরু হোক। তো অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড করিনি, আমার শরীরটা ঠিকমতো ভালো যাচ্ছে না। তো তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার হাজব্যান্ড মুখ ধুয়ে নিচ্ছে, এদিকে কাজের মেয়ে কাজ করছে। তোমরা হয়তো বলবে যে বাড়িটা কোথায়, আসলে ওটা আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়ি থেকে চাটা খেয়ে আমি কিন্তু চলে এসেছিলাম, যেহেতু আমাদের বললাম যে নতুন রুমের কাজ চলছে। তো আজ হবে এই জানলা দেখছো ওটা কিন্তু ভাঙা হবে। তো দেখতে পাচ্ছ ভেঙে দিয়ে ওরা কিন্তু বাজু বসিয়ে দিয়েছে, আর আমার ঘরটার অবস্থা একদম তছনছ করে দিয়েছে। কোথায় থাকবো না থাকবো তার কোনো ব্যাপারই নেই। এটা মাদের রুমেও একটা জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে, ওখানে একটা সেলফ মতো করে দেওয়া হবে। তো মাদের ঘরেরও কঠিন অবস্থা। তো এদিকে দেখো রুমের ভেতরটা এবার আসা যাচ্ছে, আগে আসা যেত না। তো প্লাস্টারের কাজ হয়ে গেছে, মোটামুটি চলছে। এদিকে সামনের দিকে ব্যালকনির কাজটা হচ্ছে। আর সকাল 9টার মধ্যে এত রোদ্দুর কি বলবো। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যের দিকে আমি আর তেমন ভিডিও দিইনি। সন্ধ্যের দিকে একদম ছেলে দেখো পড়তে বসে গেছে, কারণ বললাম যে এত অসুবিধাতে তেমনভাবে ভিডিও করা হচ্ছে না। তো রাত্রেবেলায় আর রান্না সেরকম হয়নি, বাইরে থেকেই চিকেন বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছিল। তো চিকেন বিরিয়ানি আর রায়তা আমাদের রাত্রের ডিনারে ছিল। তো এভাবে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর পরে ডিনার কমপ্লিট করে গ্যাস ট্যাস একটু পরিষ্কার করে রেখে দিলাম, কারণ সকালবেলায় সম্ভব হয় না। তো রাত্রিবেলায় সেটা আমি করে রাখি। তো এই ছোট্ট মতো 2-3 মিনিটের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। আমার সবসময় তোমরা পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। নিয়ে আসবো নতুন কোনো ব্লগ।